তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের প্রায় সমস্ত স্কুলেই প্রায় টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরেই তোমাদের মনে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন জাগে। কেমন প্রশ্ন? যেমন ১ম এ সবার মনে একটাই প্রশ্ন জাগে যে রেজাল্ট কবে দেবে? টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে বা কবে দেওয়া হতে পারে? এই প্রশ্নটা কিন্তু প্রায় সমস্ত পরীক্ষার্থীর মনেই একটা প্রশ্ন যে রেজাল্ট কবে দেবে? পরবর্তী প্রশ্ন যেটা, সবাই কি পাস করবে? অর্থাৎ টেস্ট পরীক্ষায় কি সবাইকে পাস করিয়ে দেওয়া হবে? বা সবাই কি পাস করবে এই প্রশ্নটা? এরপরে আরেকটা, যে এরপর কি পড়ব? মানে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, এরপরে আমরা কি করব? পড়াশোনা করব ফাইনালের জন্য, নাকি টেস্ট পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করব, নাকি সারাদিন মজা করব? এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের মনে জাগে টেস্ট পরীক্ষার শেষ হওয়ার পর। তো আজকে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেব এবং আমি তোমাদের কিছু গাইডেন্স করব যে তোমাদের টেস্ট পরীক্ষার পর কি করা উচিত। আর এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একে, একে দেব। তো ১ম এই আসি, রেজাল্ট কবে দেবে? দেখো, রেজাল্টের ব্যাপারে যদি আমি বলি, টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই প্রায় সমস্ত স্কুলে শেষ হয়ে গেছে। যখন ভিডিওটা আমি দিচ্ছি, হয়তো ও কিছুদিন পরেও শেষ হতে পারে। তো যাই হোক, রেজাল্ট দেখো কবে দেওয়া হতে পারে। রেজাল্ট তোমাদের দেওয়া হতে পারে, এটা সম্ভাবনা। আমি এখন পুরো গ্যারান্টি নয়। কারণ রেজাল্ট কবে দেবে এটা একটু একটা সম্ভাবনা। যে রেজাল্ট তোমাদের ডিসেম্বরের যে ৩য় সপ্তাহ এবং ৪র্থ সপ্তাহ এর মধ্যে কিন্তু দেওয়া হতে পারে। ৩য় সপ্তাহ থেকে ৪র্থ সপ্তাহের মধ্যে দেওয়া হতে পারে। অথবা কিছু, কিছু স্কুলে যেমন অনেকটা তাড়াতাড়ি দিয়ে দেয়, যেমন ১৫-১৬ তারিখ বা ১৭ তারিখের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসের। আর বেশিরভাগ স্কুলে কিন্তু তোমাদের ওই ২০ তারিখ কিংবা ২০-২১ তারিখের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে। কারণ খাতা দেখতেও সময় লাগে। খাতা দেখা, তারপর রেজাল্টটা তৈরি করা অনেকটা কিন্তু সময় লাগে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিসেম্বরের ৩য়-৪র্থ সপ্তাহের মধ্যেই কিন্তু প্রায় সমস্ত স্কুলে টেস্টের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। আর যদি বললাম, ১ম এই বললাম, যদি কোন স্কুলে অনেক তাড়াতাড়ি দেওয়া হয়, যেমন ১৬-১৭ তারিখের মধ্যেও কিন্তু কোনো, কোনো স্কুলে দিয়ে দেওয়া হতে পারে। তবে বেশিরভাগ স্কুলে ৩য় এবং ৪র্থ সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তো টেস্টের রেজাল্ট কবে দেওয়া হবে, সম্ভাবনা কি আছে সেটা জানিয়ে দিলাম। এরপরে আছে, সবাই কি পাস করবে? এটাই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর মনে একটা প্রশ্ন। কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী দেখা যায় কি, টেস্ট পরীক্ষায় তেমন সিরিয়াসভাবে পড়ে না। ভাবে টেস্ট পরীক্ষা ফাইনালের জন্য ঠিকঠাক করে পড়ব। টেস্ট পরীক্ষার জন্য অতটা চাপ নিয়ে পড়ে না বা অতটা সিরিয়াসভাবে পড়ে না। পরবর্তীতে তাদের মনে এই প্রশ্নটা জাগে যে সবাই কি পাস করবে? দেখো, টেস্ট পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি যে সমস্ত স্কুলেই প্রায় 99% ছাত্রছাত্রীকে কিন্তু টেস্ট পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হয়। ধরো ১০০ টার মধ্যে ৯৯-৯৮ জনকে পাস করিয়ে দেওয়া হবে। ওই একজন ধরো কোনো প্রজেক্ট জমা দিল না, কিংবা তার অ্যাটেন্ডেন্স তেমন নেই। অ্যাটেন্ডেন্সের সমস্যা হয় না যদিও। তবে ধরো প্রত্যেকটা সাবজেক্টে ফেল করে গেছে বা ৫ টা সাবজেক্টে ফেল করে গেছে। এমন যদি কিছু হয়, তাহলে কিন্তু তাকে কি করা হয়? বেশিরভাগ ক্ষেত্রে কি, গার্ডিয়ান কল করা হয়, গার্ডিয়ানকে বোঝানো হয়, তারপরে কিন্তু তাকেও পাস করে দেওয়া হয়। অর্থাৎ টেস্ট পরীক্ষায় কিন্তু কাউকে তেমনভাবে আটকানো হয় না। খুব রেয়ার দেখা যায় আটকানো হয়, খুব রেয়ার। বুঝতে পারছো? ১০০০ জনের মধ্যে ধরো ১ জন, খুব রেয়ার। প্রায় বলতে গেলে আটকানো হয়ই না। অর্থাৎ 100% এ পাস করে দেওয়া হয়। তবে তোমাদের কোনো আ সু প্রজেক্ট হয়তো বাকি আছে, বা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ফেল হয়েছে কেউ। তেমন ক্ষেত্রে যদি দেখা যায়, গার্ডিয়ান কল করা হয়। গার্ডিয়ানকে বুঝিয়ে তারপরে কিন্তু পাস করে দেওয়া হয়। অর্থাৎ টেস্ট পরীক্ষায় কিন্তু মোটামুটিভাবে কাউকে আটকানো হয় না। সবাইকেই প্রায় পাস করিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? প্রায় প্রত্যেকটা স্কুলেই কিন্তু এটা হয়। ক্লিয়ার? তারপরে আসছি তোমাদের, এখন কি করব? অর্থাৎ টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আমাদের কি করা উচিত? এই মুহূর্তে আমাদের কি করা উচিত? টেস্ট পরীক্ষা শেষ। কি করব? কি করা উচিত আমাদের এখন? দেখো, টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কথা বলি। দেখো, টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমি ৩ ধরনের স্টুডেন্টের কথা বলব। টেস্ট পরীক্ষার ৩ ধরনের স্টুডেন্ট আছে। যেমন, এক ধরনের স্টুডেন্ট কি, তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে পরীক্ষা। ২ নম্বর স্টুডেন্ট কারা আছে? তাদের কি মোটামুটি পরীক্ষা হয়েছে, ২ নম্বর ক্যাটেগরিতে তাদের মোটামুটি পরীক্ষা। ৩ নম্বর ক্যাটেগরিতে যদি কথা বলি, পরীক্ষা খারাপ হয়েছে। অর্থাৎ ২-৩ টে সাবজেক্টে হয়তো ফেল, অথবা প্রত্যেকটা সাবজেক্টে ফেল এমন। খুব খারাপ হয়েছে পরীক্ষা। তো এই ৩ টে ক্যাটেগরির ছাত্রছাত্রীদের জন্য আমার কিছু অ্যাডভাইস থাকবে, যেগুলো কি, ১ম যারা আছো, যে খুব ভালো পরীক্ষা হয়েছে, তারা কিন্তু নিশ্চিন্তে ফাইনালের প্রস্তুতি শুরু করে দাও। রেজাল্টের অপেক্ষা করো না। রেজাল্ট কিন্তু যতদিন বেরাবে, হয়তো ১৫-২০ দিন সময় তো লাগবেই রেজাল্ট বেরোতে। সেই ১৫-২০ দিন যদি তোমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নাও, তাহলে কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফাইনালের প্রস্তুতি আমি বলব এখন থেকে নেওয়া শুরু করে দাও। রেজাল্টের অপেক্ষা করো না। তোমাদের যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা এখন থেকেই ফাইনালের প্রস্তুতি শুরু করে দাও। রেজাল্ট কবে দেবে, কি হতে পারে, ওসব ভেবে লাভ নেই। তোমাদের কিন্তু এখনই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও ফাইনালের। তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে।
আর আমাদের চ্যানেলে কিন্তু ফাইনালের প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছি আমরা। সেগুলো কিন্তু ভিডিও অলরেডি একটা দিয়েছি আমি। মাধ্যমিকের একটা ক্লাস করেছি। সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর বাকি কিন্তু একে, একে ফাইনালের প্রস্তুতির জন্য বিভিন্ন ক্লাস আসবে। তো নিশ্চিন্তে তোমরা কিন্তু ফাইনালের প্রস্তুতি শুরু করো। আর আমাদের চ্যানেলকে ফলো করো। প্রত্যেকটা ক্লাস যেগুলো দেবো ফাইনালের জন্য সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই ক্লাসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু ভালো করে ফাইনালে কিন্তু আ নাম্বার পেতে পারবে। আর তোমাদের ফাইনালের কি স্ট্র্যাটেজি হবে এই কমাস সেটাও কিন্তু আমি একটা ভিডিও আলোচনা করে দেবো। পরবর্তী চলে আসি তোমাদের ২য় ক্যাটেগরি যারা মোটামুটি পরীক্ষা হয়েছে। তোমাদেরও কিন্তু সেম অ্যাডভাইস। মোটামুটি হয়েছে তার মানে কিন্তু তোমরাও 100% পাস করে যাবে। তোমাদের কিন্তু যেহেতু আ টেস্টের রেজাল্টের সাথে কিন্তু ফাইনাল রেজাল্টের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ টেস্টে তোমরা কত পাও কি না পাও পাস করা নিয়ে কথা। যদি পাস করো তাহলে কিন্তু ফাইনালে পড়বে। ফাইনালের মার্কসটাই কিন্তু তোমাদের রেজাল্টে আসবে। তাই টেস্টে তোমরা কত পেয়েছো সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। সেক্ষেত্রে যাদের মোটামুটি পরীক্ষা হয়েছে তারাও কিন্তু অনায়াসে নিশ্চিন্তে তোমরাও কিন্তু ফাইনালের প্রস্তুতি শুরু করে দাও। এবার যাদের খারাপ হয়েছে তারা কি করবে? দেখো তোমাদের যদি ১টা ২টোতে যদি ফেল করো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যদি একটু বেশি সাবজেক্টে যদি ফেল করো বা প্রজেক্ট না জমা দাও তাহলে কিন্তু কি হবে? তোমাদের হয়তো গার্ডিয়ান কল করা হবে। কিন্তু পরে কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। এই দুটোর মধ্যে একটা হতে পারে তোমাদের। সেক্ষেত্রে তোমরা যদি ভালো করে দেখো তোমাদের কোন সাবজেক্টে প্রবলেম আছে বা কোন তোমাদের যদি ২টো ৩টে সাবজেক্টে ফেল করো বা ১টা ২টোতে ধরো সমস্যা আছে যে ফেল করতে পারো বা তেমন নাম্বার পাবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো। তোমরাও কিন্তু ফাইনাল প্রস্তুতি মোটামুটিভাবে আস্তে, আস্তে শুরু করে দিতে পারো। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের টেস্ট পরীক্ষার পরবর্তীতে কি তোমরা করতে পারো তার সম্পূর্ণ কোয়েশ্চেনের তোমাদের অ্যান্সার দিয়ে দিলাম। আর তোমাদের একটাই কথা বলব প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, ভালো হয়েছে, মোটামুটি হয়েছে, তোমরা কিন্তু নিশ্চিন্তে কিন্তু ফাইনালের প্রস্তুতি শুরু করতে পারো। ফাইনালের প্রস্তুতি যত তাড়াতাড়ি শুরু করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা সিলেবাসটা কভার করতে পারবে। আর অনেকের কিন্তু এখনো সিলেবাসটা কমপ্লিট হয়নি টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত। তোমরা কিন্তু এই সময়টা আছে সিলেবাসটা ১ম এ কমপ্লিট করে নাও। যেগুলো বাকি আছে। আর তোমাদের মাধ্যমিকের ফাইনালটা স্ট্র্যাটেজি কি হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সেগুলো কিন্তু নিয়ে আসবো। আর প্রতিদিন কিন্তু আমি কিছু না কিছু গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের দিচ্ছি যেগুলো করলে তোমাদের ফাইনালে কিন্তু অবশ্যই ভালো নাম্বার তোমরা করতে পারবে। ক্লিয়ার? আর তোমাদের আ অলরেডি কিন্তু একটা সাজেশন দিয়ে দিয়েছি। জ্ঞানচক্র থেকে ২০টা প্রশ্নের মাধ্যমে এমসিকিউ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ এমসিকিউ কিন্তু আলোচনা করে দিয়েছি। সেটা দেখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর তোমাদের অন্যান্য সাবজেক্টের এভাবেই অধ্যায়ভিত্তিকভাবে মিক্সড কোয়েশ্চেন সমস্তভাবে কিন্তু আমি তোমাদের ক্লাস দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো আর চ্যানেলটিকে ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।